ভার্জিনিয়া উলফ wrote in 1928. ভার্জিনিয়া উলফ 1928 সালে লিখেছিলেন, A woman must have money and a room of her own if she is to write. একজন নারীর লেখালেখির জন্য অবশ্যই অর্থ এবং নিজের একটি ঘর থাকা প্রয়োজন। By room, she meant a private and social space. যে রুম দ্বারা তিনি বুঝিয়েছেন যে ব্যক্তিগত বা সামাজিক জায়গা ফর আ ওম্যান, একজন নারীর জন্য, হোয়ার শি ক্যান এডুকেট হারসেলফ অ্যান্ড ডেভেলপ হার ক্রিয়েটিভিটি। যে ঘর বলতে তিনি বোঝাতে চেয়েছেন একটি ব্যক্তিগত এবং সামাজিক জায়গা যেখানে একজন নারী নিজেকে শিক্ষিত করতে এবং সৃজনশীলতা বিকাশ করতে পারবেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স। এই সেন্টেন্সটা বিসিএস এ আসে, এবং অধিকাংশ বই এটাকে একটা ভুল আনসার দেয়। কোনো বই লেখে যে এখানে রুম দ্বারা লিবার্টি বুঝিয়েছেন, কোনো বই আবার লেখে যে রুম দ্বারা স্পেস বুঝিয়েছেন, যেটা এখানে কিন্তু উনি ক্লারিফাই করেছেন, কি করেছেন, যে স্পেস বুঝিয়েছেন। ঠিক আছে? তো এটা বিসিএস এর কোশ্চেন, এই লাইনটা মনে রেখো। এমনকি প্রতিবার এই যে মেডিকেল স্টুডেন্ট যেগুলো থাকে তারা এটা নিয়ে কথা বলে, মেডিকো উল্টাপাল্টা উত্তর দিয়ে রাখছে, আর অন্যান্য কিছু বই উল্টাপাল্টা উত্তর দিয়ে রাখছে, আবার কিছু বই আছে সঠিক দিছে, এটা নিয়ে তারা কনফিউশনে পড়ে যায়। এই তো রুম দ্বারা এখানে স্পেস বোঝানো হচ্ছে। আচ্ছা, অ্যাজ উই নো, ইউরোপিয়ান উইমেন হ্যাড টু স্ট্রাগল টু গেট এন্ট্রি টু ইউনিভার্সিটিস। আমরা জানি ইউরোপীয় নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য কঠোর সংগ্রাম করতে হয়েছে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট ওপেন দ্য ডোরস অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস টু উইমেন। যে আমাদের দেশে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন প্রথমবারের মতো নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দিয়েছিল। ডু ইউ ফিল দ্য আর্জ টু নো হাউ বেঙ্গলি উইমেন ওয়্যার ইনিশিয়েটেড ইনটু ইংলিশ এডুকেশন? যে তুমি কি জানতে আগ্রহী যে কিভাবে বাঙালি নারীরা ইংরেজি শিক্ষায় অন্তর্ভুক্ত হয়েছিল? We know of the contribution of Rokeya Sakwat Hussain and to women's education in undivided Bengal. আমরা অবিভক্ত বাংলায় নারী শিক্ষায় রোকেয়া সাকওয়াত হুসাইনের অবদানের কথা জানি। রোকেয়া অলসো রোট ইন ইংলিশ। রোকেয়া ইংরেজিতেও লেখালেখি করতেন। আর সুলতানাস ড্রিম ইজ কনসিডার্ড the first science fiction written by a woman. যে তার লেখা সুলতানার স্বপ্ন নারীদের দ্বারা লেখা প্রথম বিজ্ঞান কল্পকাহিনী হিসেবে বিবেচিত হয়। এটা কিন্তু তোমাদের আছে, আচ্ছা, কোনটা? এই গল্পটা সুলতানাস ড্রিম। ইংলিশে আছে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ফার্স্ট পেপার আচ্ছা, আচ্ছা, শেষের দিকে আছে। আচ্ছা, আচ্ছা। ফুল গল্প তুলে দিচ্ছে। তোমাদের ফার্স্ট পেপার তো অনেক পড়া। হ্যাঁ স্যার, অনেক। নদির হুসাইন মডেল করেছে 101টা মডেল হয়েছে। এ যাবৎ পর্যন্ত কখনো কোনো ক্লাসে এতগুলো মডেল হয়নি। আর আরেকটা মাইনাস পয়েন্ট হলো যে এই সিলেবাসে ফার্স্ট তোমরাই। তো যখন কোনো ব্যাচ ফার্স্ট যায়, সেক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটি, যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় এটা বলা যায় না। যখন একটা সিলেবাসের উপরে 8 থেকে 10 বছর পরীক্ষা হয়ে যায়, তখন কিন্তু বলা যায় যে হ্যাঁ এগুলো এগুলো ইম্পর্টেন্ট। জি স্যার। ফার্স্ট চান্সে এটা বলার সুযোগ থাকে না। ঝামেলা। এই জন্য সবকিছুই পড়ে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, Rokea's legacy is strong among subsequent generations of women in the region, and it is important for us to explore the paths women took to take their place in the field of education. রোকেয়ার উত্তরাধিকার এই অঞ্চলের পরবর্তী প্রজন্মের নারীদের মধ্যে শক্তিশালী এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই পথগুলো অন্বেষণ করা
যেসব পথ ধরে নারীরা শিক্ষাক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করেছে। তো সাবসিকুয়েন্ট কি? পরবর্তীতে পরবর্তী। লীলা নাগ, আ পায়োনিয়ার অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ। লীলা নাগ বাংলাদেশের নারী ক্ষমতায়নের অগ্রদূত। এই যে লীলা নাগ, হুম। এই যুগের স্মার্ট, বুঝছো? হ্যাঁ স্যার। চিন্তা করা যায় যে ওই যুগে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, চিন্তা করা যায় না আসলে। যে কোনো ছেলে নাই সেখানে একা এসে যাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার, এত সহজ না। আসলে এই যুগেও মেয়েরা পড়াশোনা করবে, সেখানে সেই ফ্রিডম কিন্তু খুব একটা দেওয়া হয় না। নাই, আসলে স্যার 100%। ফ্যামিলি থেকে যেতে দেওয়া হয় না। গ্রামের দিকে এখনো পাচ্ছে না, এখনো তাদেরকে দেখা যাচ্ছে যে এসএসসির পরে বিয়ে দিচ্ছে। অ্যাটলিস্ট হুম। ইন্টার পরে তো মাস্ট, ডিগ্রিতে কোনো হ্যাঁ। আনমেরিড মেয়েকে পাওয়া যায় না। তো জি স্যার। সেখানে তাদের ফ্রিডম আসতেছে না, বা তাদের যে জব টপ করবে এটা ওটা, সেগুলো সেই সুযোগটা কিন্তু তাদের থাকছে না। হ্যাঁ। আর সেখানে ইনি সেই যুগে 1952 সালে একটা ছবি দেওয়া হয়েছে, তো ওই যুগে আহ, খুবই টাফ ছিল এই স্টেপ নেওয়ানোর জন্য। জি স্যার। লীলা নাগ হোল্ডস আ সিগনিফিকেন্ট প্লেস, significant adjective, খুব ন্যাচারাল ব্যাপার, in the history of women's education and social activism in বাংলাদেশ। লীলা নাগ বাংলাদেশের নারী শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। Her achievements broke many barriers, তার অর্জন অনেক বাধা ভেঙে দিয়েছে, and paved the way for future generations of women, এবং ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য পথ তৈরি করেছে। In 1921, 1921 সালে she became the first female student, ফিমেল এখানে অ্যাডজেক্টিভ, যে তিনি প্রথম নারী ছাত্রী। হ্যাঁ, বইয়ের সাথে মিলতেছে না কেন জানি। মিলতেছে না? না। তাহলে একটু দাঁড়াও, কতখানি মিলতেছে না, পুরোটাই মিলেনি? শুরু থেকে লাইন গুলো মিলতেছে না। মিলতেছে না, দাঁড়াও তো দেখি মিলতেছে না কেন। দাঁড়াও, বই তাহলে হুম। 500। এসে আমি গ্রুপে একটা ছবি দিতেছে, দেখেন আপনি। আচ্ছা দাঁড়াও, এটা মূল বইটা ওপেন করি তাহলে বুঝতে পারবো। হুম হুম। মূল বইটা দেখতে ঝামেলা হয় তো। 78 পেজ স্যার। হ্যাঁ, 78 নম্বর পেজ না? হ্যাঁ। আচ্ছা, 78। ওয়ান টু থ্রি ফোর ফাইভ। আমি করে দেবো এবার। আমি কাহিনী করতে হবে।
আব্বু, হুম। বেশি ঠান্ডাতে স্কুলে যেতে পারছি না, কি করা যায়? আচ্ছা, আমার মনে হয় এবার এবার মিলবে, এবার ঠিক করলাম। জি স্যার। আচ্ছা, দেখাই তো দেখি। উফ, বেশি শীতকালে স্কুলে যেতে ইচ্ছা করে না, ঠান্ডা। রেকর্ডটা বন্ধ করবো, কি সেটিও করব? করা হয়নি। শীতকালে যেতে পারি না। না, বাবা কথা বলে না। হুম। Okay. Leela Nag, first female student of Department of English, Dhaka University. লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম নারী শিক্ষার্থী। In 1921, Leela Nag, also known as Leela Roy, after her marriage with Anil Chandra Roy, an Indian National Congress leader, became the first woman to be admitted to the MA in English at the University of Dhaka. যে 1921 সালে লীলা নাগ, যিনি পরে অনিল চন্দ্র রায়ের সঙ্গে বিয়ের পর লীলা রায় নামে পরিচিত হন, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ইংরেজি MA প্রোগ্রামে ভর্তি প্রথম নারী হন। ব্রেকিং patriarchal barrier patriarchal barrier patriarchal barrier barriers, Leela Nag established the identity of the Department of English from the very beginning as a platform for progressive and liberal ideas. যে পিতৃতান্ত্রিক বাধা অতিক্রম করে লীলা নাগ শুরু থেকেই ইংরেজি বিভাগকে প্রগতিশীল ও উদার চিন্তার একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন। Although her decision to join the Department of English was initially met with resistance, she achieved her goal with a special permission from the then Vice Chancellor Philip Hartog, and fulfilled her dream of graduating from the University of Dhaka. যে ইংরেজি বিভাগে যোগ দেওয়ার তার যে সিদ্ধান্ত শুরুতেই বিরোধিতার মুখে পড়লেও তিনি তৎকালীন উপাচার্য ফিলিপ হার্ডগের বিশেষ অনুমতি নিয়ে তার লক্ষ্য অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার স্বপ্ন পূরণ করেন। In 1921, 1923 সালে, she was the first woman to receive an MA from the Department of English. 1923 সালে তিনি ইংরেজি বিভাগ থেকে MA ডিগ্রি অর্জনকারী প্রথম নারী হন। Leela Nag's legacy goes beyond the confines of classrooms. লীলা নাগের যে উত্তরাধিকার শ্রেণীকক্ষের সীমা ছাড়িয়ে যায়। While she was a student, she formed the Dhaka Women's Committee and raised funds for the 21 Bengal flood victims. শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ঢাকা মহিলা কমিটি গঠন করেন এবং 1921 সালের বঙ্গ বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করেন। She was actively involved in the empowerment of women in society, যে তিনি সমাজে নারীদের ক্ষমতায়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। In 1923, 1923 সালে she founded Dipali Sangho, which served as a training institute for
অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট। 1923 সালে তিনি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, যা উপনিবেশ বিরোধী আন্দোলনকারীদের জন্য একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। Between 1927 and 28, she established the first self-defense institute for girls in Bengal. 1927 থেকে 1928 সালের মধ্যে তিনি বাংলায় মেয়েদের জন্য প্রথম আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। Then at the Kolkata Congress session, she presented a paper on the history of the women's movement in Bengal as a delegate, and by 1929, Leela Nag had successfully founded 12 free primary schools for girls. বিশাল ব্যাপার যে এরপর কলকাতায় কংগ্রেস অধিবেশনে তিনি বাংলার নারী আন্দোলনের ইতিহাস নিয়ে প্রতিনিধি হিসেবে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এবং 1929 সালের মধ্যে তিনি মেয়েদের জন্য 12টি বিনামূল্যের প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে বালক প্রাইমারি স্কুল, বালিকা প্রাইমারি স্কুল। জি স্যার। এরপর কলকাতা, তারপর কি বলছে, দেন at the Kolkata Congress session she presented a paper on the history of the women's movement in Bengal as a delegate, and by 2000 ওটাতে পড়লাম। apart from her work in education and women's emancipation মানে মুক্তি, যেটা নেলসন ম্যান্ডেলার মধ্যে পাইছো, লীলা consistently voiced her opinions in support of social causes। যে শিক্ষা এবং নারী মুক্তির ক্ষেত্রে কাজ করার পাশাপাশি লীলা নিয়মিতভাবে সামাজিক বিষয়গুলোর পক্ষে তার মতামত প্রকাশ করতেন। She had been imprisoned on several occasions। তাকে বহুবার কারাবরণ করতে হয়েছিল। যে যত ভালোই কাজ করুক, এবং করে শ্রেণীর যদি ভালো না লাগে তাকে জেলে দিবেই। জি স্যার। When the subcontinent was embroiled in turmoil during the partition, Leela Nag set up camps for victims of the Noakhali riot in 1946 and for abandoned women and refugees from East Pakistan in 1947। দেশভাগের সময় উপমহাদেশ যখন অস্থিরতায় জর্জরিত ছিল, তখন লীলা নাগ 1946 সালে নোয়াখালীর দাঙ্গার শিকারদের জন্য এবং 1947 সালে পূর্ব পাকিস্তান থেকে আগত পরিত্যক্ত নারী ও শরণার্থীদের জন্য ক্যাম্প স্থাপন করেন। ইন 1946 সালে she was the only Bengali woman, তিনি ছিলেন একমাত্র বাঙালি নারী elected to the Constituent Assembly of Bengal। গণপরিষদে নির্বাচিত হওয়া একমাত্র বাঙালি নারী ছিলেন 1966 সালে। The text in the boxes are selected and revised from an article written by Farhanaz Rabbani, associate professor at the Department of English of Dhaka University, published in the IDAS, English Department Alumni Society Chronicle in 2022। যে বক্সে দেওয়া পাঠ্যাংশগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানাজ রাব্বানি রচিত একটি প্রবন্ধ থেকে নেওয়া এবং সংশোধিত হয়েছে, যা 1922 সালে ইডাস ইংরেজি বিভাগে অ্যালামনাই সোসাইটি ক্রনিকলে প্রকাশিত হয়। Though the women mentioned in the text are pioneers in the field of English education in Bangladesh, their history is hardly known to us। যে যদিও এই পাঠ্যাংশে উল্লেখিত নারীরা বাংলাদেশে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন, তাদের ইতিহাস আমাদের খুব কমই জানা। তাই তো লীলা নাগ সম্পর্কে এর আগে কখনোই কেউ লেখেনি। হ্যাঁ, এই প্রথম লিখছে উনি। সরকার তার যাই হোক করে দিল। আচ্ছা, এর পরেরটা হচ্ছে হোয়াই লীলা নাগ মেড হেডলাইন্স ডিউরিং, এটা না? জি স্যার। এরপরে এটা আসবে,
While Nilanak. আচ্ছা, দেখো এবার হলো তারপরে সি থেকে। নাও লেটস লুক এট নাগস লেগাসি ইন দ্য ফলোইং এক্সার্পট। ঠিক আছে না? জি স্যার। Excerpt. এবার আমরা নিচের অংশে লীলা নাগের উত্তরাধিকার নিয়ে আলোচনা করি। লিগাসি অফ নাদেরা বেগম অ্যান্ড রাজিয়া খান আমিন। নাদেরা বেগম এবং রাজিয়া খান আমিনের উত্তরাধিকার। While Leela Nag made headline during the 1947 partition, Nadera Begum, another student of the Department of English, was making headline in 1949. 1947 সালে দেশভাগের সময় যখন লীলা নাগ খবরের শিরোনামে ছিলেন, তখন ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী নাদেরা বেগম 1949 সালে শিরোনামে আসেন। Coming from an affluent political family, Nadera Begum was a strong Marxist who was among the leading women rebels of her time. যে একটি সম্পন্ন রাজনৈতিক পরিবার থেকে আসা নাদেরা বেগম ছিলেন এক শক্তিশালী মার্ক্সবাদী এবং তার সময়ের অন্যতম প্রধান নারী বিদ্রোহী। বিদ্রোহী। In 1949, she was expelled from the University of Dhaka for fighting for the rights of fourth-class employees of the university. 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের অধিকারের জন্য লড়াই করার কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। She was the only woman seen standing near Sheikh Mujibur Rahman during those protests. যে সেই প্রতিবাদের সময় শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়ানো একমাত্র নারী ছিলেন তিনি। শেখ মুজিবের কাহিনী আবার তুলছে। তাই তো আমি অবাক হয়ে গেলাম স্যার। In Chiman Aras article entitled "The Women Who Broke the Barricade" published in the Daily Star February 21, 2020, it is stated যে চেমন আরার "The Women Who Broke the Barricade" শীর্ষক প্রবন্ধে ডেইলি স্টার 21 ফেব্রুয়ারি 2020 উল্লেখ করা হয়েছে। নেমস অফ নাদেরা বেগম: হামিদা খাতুন, নূরজাহান মুর্শিদ, আফসারি খানম, রানু মুখার্জি, and Lily Hawk also shine through in the history of the linguist movement. নাদেরা বেগম, হামিদা খাতুন, নূরজাহান মুর্শিদ, আফসারি খানম, তারপর রানু মুখার্জি, লিলি হকের নাম ভাষা আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে। Nadera Begum was a shining example of Mukti
generational feminism that was evident among the women, both students and teachers of the Department of English. নাদিরা বেগম ছিলেন বহু প্রজন্মের নারীবাদের একটি উজ্জ্বল উদাহরণ, যা ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। হুম। During the uh, tumultuous টিউমালটিউয়াস 1960s, 1960-এর দশকে যখন এজ দেওয়া হয় ওই দশকটা বোঝানো হয়। এখানে 60s বলতে 60 থেকে 69, 70s বলতে 70 থেকে 79 এটি বোঝানো হয়। Soon after the linguist movement, another woman emerged as a valiant fighter against oppression, রাজিয়া খান আমিন। যে ব্যস্তময় 1960-এর দশকে ভাষা আন্দোলনের পরপরই আরেকজন নারী, রেজিয়া খান আমিন, অত্যাচারের বিরুদ্ধে এক সাহসী যোদ্ধা হিসাবে আবির্ভূত হন। She joined the Department of English, ইংরেজি ডিপার্টমেন্টে তিনি যোগদান করেন as a ফ্যাকাল্টি মেম্বার হিসেবে in 1962, 1962-তে, and showcased her activism through her writing and cultural interest। যে তিনি 1962 সালে ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং তার লেখনী ও সাংস্কৃতিক আগ্রহের মাধ্যমে তার সক্রিয়তাবাদ প্রদর্শন করেন। রাজিয়া খান আমিন had completed her BA and MA in English। যে তিনি তার বিএ এবং এমএ সম্পূর্ণ করেন ইংরেজিতে from the University of ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। later did her MA in English from the University of বার্মিংহাম ইউনিভার্সিটিতে আবার এমএ করেন ইংরেজিতে on a স্কলারশিপের উপরে from the ব্রিটিশ কাউন্সিল থেকে। she was simultaneously an educationist, a theater actor, a journalist, a poet, and a celebrated writer। তিনি একসঙ্গে ছিলেন শিক্ষাবিদ, নাট্য অভিনেত্রী, সাংবাদিক, কবি এবং একজন খ্যাতনামা লেখিকা। এবং প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস এবং তার মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে PEN লে রাইটিং অ্যাওয়ার্ড 1956, পিপল গোল্ড মেডেল 1957, বাংলা একাডেমি লিটারেচার অ্যাওয়ার্ড 1975, একুশে পদক 1997, তারপরে অনন্য লিটারারি অ্যাওয়ার্ড 2003। Razia Khan Amin also exposed the brutality of 1971 Liberation War through stark images in her poems। যে রাজিয়া খান আমিন তার কবিতায় 1971 সালে মুক্তিযুদ্ধের নৃশংসতাকে তীব্রভাবে তুলে ধরেছেন। In her poem Argo, under anesthesia, she writes। তার যে কবিতা আর্গুস আন্ডার অ্যানাস্থেসিয়া, এটা তার কবিতার নাম, এটাতে তিনি লিখেছেন লিখেছেন আ মাদার franchised by the roar of mortars thrilled her winning infant, its life for the life of millions। যে মর্টার গোলার শব্দে পাগল এক মা বা পাগল হয়ে যাওয়ার মতো এক মা তার কাঁদতে থাকা শিশুকে শ্বাসরোধ করলেন মিলিয়ন মানুষের জীবনের বিনিময়ে তার জীবন। বুঝতে পারছো ঘটনা? জি স্যার। বাচ্চা কাঁদলেই তো আসে ধরবে, জি স্যার। বাচ্চা কাঁদলেই তো আসে ধরবে, হ্যাঁ হ্যাঁ, আরেকজন মেরে ফেলছে। সাউন্ডটা পাবে। In yet another poem, Gold in the Goblet, a melancholic tone addresses all the martyrs and the intellectuals who were mercilessly killed in 1971। আরেকটি কবিতা গড ইন দ্য গবলেট, এ তিনি দুঃখময় সুরে 1971 সালে নির্মমভাবে নিহত সকল শহীদ এবং বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেফারেন্স টু মনির দ্য প্লে রাইট পায়োনিয়ার, হায়দার দ্য ট্যাগোর স্কলার, ফজলে
the physician, and the novelist Kaiser form a tribute to the sacrifices of scholars of Bangladesh. যে মনির নাট্যকার, মনির চৌধুরী আর কি, হুম তারপরে আহ, পথিকৃৎ ও পথিকৃৎ হায়দার, রবীন্দ্র বিশেষজ্ঞ, ফজলে চিকিৎসক এবং ঔপন্যাসিক কায়সার এর উল্লেখের মাধ্যমে তিনি বাংলাদেশের মুক্তি বুদ্ধিজীবীদের বিদ্যুৎ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিং আ স্কলার হারসেলফ, তিনি নিজেই অ্যাডভার্টাইজ আর কি, হুম সরি অ্যাডভার্টাইজ না, হুম, এটা তো প্রেজেন্ট পার্টিসিপল, জি স্যার তিন যে নিজেই একজন বিদ্বান হিসাবে আমিন হ্যাড আ ইউনিক, এই যে ইউনিক, ইউ 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 জি এর স্যার মতো উচ্চারণ করতে গেলে ওয়াই ইউ এইটা আসে, হ্যাঁ ওয়াই ইউ, এই কারণে কিন্তু ইউ এর আগে এ হয়, এ কারণ হয় ওয়াই সেমি ভাওয়েল। যদি সেন্টেন্স ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে কনসোনান্টের কাজ করে, মাঝে বা শেষে থাকলে ভাওয়েলের কাজ করে। হুম হুম, হুম, তো আমিন হ্যাড আ ইউনিক অ্যাপ্রোচ টু ডিপিক্টিং দ্য লাইভস অফ উইমেন, যে আমিন নারীদের জীবনচিত্র তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টিভঙ্গি ধারণ করেছিলেন। ইন হার পোয়েম, তার কবিতায় দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল, শি ব্রেক্স দ্য সাইলেন্স অ্যান্ড স্পিক্স আউট against চাইল্ড ম্যারেজ অ্যান্ড সেক্সুয়াল অপারেশন, যে তার যে কবিতা ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল, এ তিনি নীরবতা ভেঙে শিশু বিবাহ এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছিলেন। হুম, এই হ্যাঁ এখন এই যে সামারি করতে বলছে, রাইট আ জি স্যার সামারি অফ দ্য ফলোইং ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, সামারিটা আমি করে দিয়েছি, হুম হুম ঠিক আছে, 150 ওয়ার্ডের মধ্যেই আছে, সেভাবে করা আছে। হুম আর হোয়াট ডু ইউ মিন বাই লাইনিয়ার ডেভেলপমেন্ট, এই যে কোশ্চেন আনসার এগুলো করে দেওয়া আছে, হুম, সবগুলো করে দিয়েছি, সবগুলোর বাংলা মিনিংও করে দিয়েছি। তো জি স্যার এই নোটটা কমপ্লিট করেই তোমাদেরকে আমি সেন্ড করব। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আর স্যার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কোন বইটা নিতে বলছিলেন? ইয়া নাও, পাঞ্জেরি নাও ফার্স্ট পেপারের জন্য, ফার্স্ট বাংলা না? আর সেকেন্ড পেপারের জন্য ইয়া নিবা, ওই যে তোমার হচ্ছে রয়্যাল নিবা, রয়্যাল রয়্যাল, এখনো মনে হয় হ্যাঁ আসেনি। হ্যাঁ রয়্যাল ইসলাম করো, ইয়া ওয়েলকাম। ফার্স্ট পেপারটা নিয়ে নিতে পারো, ফার্স্ট পেপারটা আছে। আচ্ছা স্যার ঠিক আছে আমি পাঞ্জাবি বলতাম। আচ্ছা ঠিক আছে। স্যার এটা দিয়ে দেন আমাকে। আচ্ছা আমি এটা ঠিক করেই দিয়ে দিচ্ছি, একটু কাজ হ্যাঁ করি স্যার। এটার উপরে। ওকে। স্যার